বারাণসী। বারাণসী হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী জেলার একটি শহর। শহরটি স্থানীয়ভাবে বেনারস নামে এবং বাঙালিদের কাছে কাশী নামে অধিক পরিচিত। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর ইন্ট্রোটা তোমরা দেখে বুঝতে পেরেছো যে প্রথমেই কিন্তু আমি গঙ্গা স্নানের একটা ভিডিও দেখালাম। আর এর আগের ভিডিওতে কিন্তু তোমরা দেখেছো যে অযোধ্যা দর্শন, অযোধ্যার রাম মন্দির দর্শন। আজকে আমি এসেছি হচ্ছে কাশী বিশ্বনাথ, 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ এই বাবা বিশ্বনাথ মন্দির। আর আজকে এই কাশী বিশ্বনাথ মানে কাশী নগরী তোমাদেরকে ঘুরে সম্পূর্ণ দেখাবো এবং এখানকার যেসব দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর কি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে তোমরা কী করতে হয় জানো, সেগুলো করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখো। আর একটা কথা, কমেন্ট বক্সে কিন্তু কেউ হর হর মহাদেব লিখতে ভুলবে না। তো চলো আজকের ভিডিওটা তবে শুরু করা যাক। হর হর মহাদেব। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে অনেক ট্রেন রয়েছে বারাণসী যাওয়ার, যা কলকাতা থেকে বারাণসী 12 থেকে 14 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। এছাড়াও রয়েছে উড়ান ব্যবস্থা। তো এই যে এই রাস্তাটা যে দেখছো, এটা হচ্ছে বাবা বিশ্বনাথ মন্দির যাওয়ার মেন রাস্তা আর কি। মানে ওই সামনে পর্যন্ত যে যানবাহনগুলো আছে সেগুলো সামনে পর্যন্ত আসবে, মানে টোটো ফোটো এগুলো কিন্তু ওই সামনের মোড়টা পর্যন্ত আসবে। পিছনে একটা মোড় রয়েছে, জাস্ট পায়ে হেঁটে 100 মিটার মোড়টা রয়েছে, ওই মোড়টা পর্যন্ত আসবে। তারপরে কিন্তু হেঁটেই সবাইকে এখানে বাবা বিশ্বনাথের মন্দিরে যেতে হবে আর কি। হর হর মহাদেব। তো দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একটা চৌমাথা মোড়, আর এইটা কিন্তু মন্দিরে ঢোকার এন্ট্রি রাস্তা। এই রাস্তাটাতে কিন্তু মন্দিরে এন্ট্রি হবে এই রাস্তা। তো চলো আমি আস্তে আস্তে মন্দিরের রাস্তায় এন্ট্রি নিই। হিন্দু ধর্ম ও জৈন ধর্মের 7টি পবিত্রতম শহরের একটি হলো বারাণসী। শুধু তাই নয়, 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ রয়েছে এই বারাণসী শহরে। সেটি কাশী বিশ্বনাথ মন্দির নামে অধিক পরিচিত। এই রাস্তাটা হচ্ছে কিন্তু মন্দির যাওয়ার মেন রাস্তা। এখানে হচ্ছে সব কিছু আমাদের যা লাগেজপত্র আছে সব কিন্তু এই দোকানটাতে আমরা রেখে দিলাম, কারণ ভেতরে কিন্তু আর মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ নেই। তো দর্শক বন্ধুরা, আমরা ফাইনালি হচ্ছে পুজো দিয়ে বেরোলাম। প্রায় মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা লাগলো পুজো দিতে, কারণ পুজোর ওখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তো বেশ ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। আর বাকি মন্দিরের যে ভেতরে যেগুলো ছিল সেগুলো সবগুলো দর্শন করা হয়েছে। দিন আগে যে জ্ঞানব্যাপী মসজিদের যে ঘটনাটা ঘটেছিল, সেখানে নন্দী মহারাজ রয়েছে, সেটাও কিন্তু দর্শন করে ভালো করে প্রণাম করে বেরিয়েছি। এই মুহূর্তে এখন কিন্তু আমরা বেনারসের রাস্তায় রয়েছি, ঠিক আছে। এরপরে নেক্সট যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে কাল ভৈরব মন্দির, এবং তোমাদেরকে সন্ধ্যের আগে আগে কিন্তু পুরো বেনারসের যে ঘাট রয়েছে, 80টা যে ঘাট রয়েছে, সেই ঘাটগুলো কিন্তু সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো এবং তোমাদের সাথে কিন্তু সম্পূর্ণটা শেয়ার করব। তো এখন তোমাদেরকে একটু বেনারসের মার্কেটটা একটু ঘুরিয়ে দেখাই। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু বেনারসের যে মেন মন্দির, সেই মেন মন্দির থেকে কিন্তু হাঁটতে হাঁটতে কাল ভৈরব যে মন্দির, সেইখানে কিন্তু আমরা প্রায় পৌঁছে গিয়েছি আর কি। মেন মন্দির থেকে হাঁটতে হাঁটতে প্রায় 2.5 কিলোমিটার। আর এটা রাস্তাটা সম্পূর্ণটা চিনেছি হচ্ছে গুগল ম্যাপের জন্য। মালা প্রসাদ তেল ধাগা চড়তা है। দর্শক বন্ধুরা, এটাই কিন্তু হচ্ছে কাল ভৈরবের মন্দির। এটা কিন্তু মন্দিরের মূল গেট। তো দর্শক বন্ধুরা, কাল ভৈরব থেকে ঘুরে আসার পর কিন্তু আমরা এই গঙ্গার ঘাটটাতে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে। আর এরকম কিন্তু বোটে করে অনেকে ঘুরছে। এইরকম
ঘাট কিন্তু এই বেনারসে এসে কাশী বিশ্বনাথের কাছে এসে 84টা মতো 80 থেকে 84টা মতো কিন্তু টোটাল ঘাট রয়েছে। সেই ঘাটগুলোর মধ্যে আমি সম্পূর্ণটা না পারলেও যতটা পারবো তোমাদেরকে দেখালাম। এইমাত্র একটা ঘাট দেখালাম, এটার নাম হচ্ছে পঞ্চগঙ্গা ঘাট আর কি। তো এই পঞ্চগঙ্গা ঘাটটা তোমাদেরকে দেখালাম। আরও এইরকম অনেকগুলো ঘাট রয়েছে, সেগুলো দেখছি আমি যতটা সম্ভব হবে তোমাদেরকে দেখাবো। আর আরেকটা কথা, গোটা বেনারস জুড়ে মানে গোটা বারাণসী জুড়ে কিন্তু শুধু কাশী বিশ্বনাথ আর কাল ভৈরব মন্দির নয়, আমার ভিডিওতে তোমরা বেশ কিছু মন্দিরের ইতিমধ্যে দেখেছো। আর এরকম কিন্তু আরও প্রচুর 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 মন্দির রয়েছে। তবে বেনারসের যেটা ফেমাস সেটা হচ্ছে সন্ধ্যা আরতি। গঙ্গায় যে সন্ধ্যা আরতি হয় সেইটা কিন্তু তোমাদের সাথে আজকে অবশ্যই শেয়ার করব। এটা দেখতে পাচ্ছ রাঘবেশ্বর মহাদেবজি মন্দির, এইরকম রয়েছে ঘাট। দেখো অসাধারণ একটা দৃশ্য আর কি এই ঘাটের। এই ঘাটটার নাম হচ্ছে জটার ঘাট। এখানে কিন্তু এটা কোনো সিনেমা বা সিরিয়াল যাই হোক, এগুলোর কিছু কিন্তু একটা শুটিং হবে। এই যে ঘাট আর এই যে এইখানে হচ্ছে শুটিং হবে। বেনারসের যতগুলো ঘাট রয়েছে তার মধ্যে এইটাও একটা উল্লেখযোগ্য ঘাট। এইটা হচ্ছে মণিকণিকা ঘাট বলা হয়। এর অনেকগুলো ইতিহাস রয়েছে, সেগুলো যদি আমি এই মুহূর্তে বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি এই মুহূর্তে শুধু ঘাটটার নাম বলে রাখলাম। পরবর্তীতে কোনো দিন সময় হলে কিন্তু আমি এই ঘাটগুলোর কেন এরকম নাম হয়েছে তার কিন্তু ইতিহাসটাও আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করব। সো দর্শক বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কালের নিয়মে বেনারস কিন্তু বেনারসে যেটা রয়েছে মহাশ্মশান, এটাই কিন্তু বেনারসের মহাশ্মশান। হিন্দুরা বিশ্বাস করেন বারাণসীতে মৃত্যু হলে মৃত ব্যক্তি মোক্ষ লাভ করেন। বারাণসী ভারত তথা বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম। সো দর্শক বন্ধুরা, এইটা কিন্তু হচ্ছে শীতলা ঘাট, আর এর আগে যেটা দেখালাম ওইটা হচ্ছে কিন্তু দশাশ্বমেধ ঘাট। এই দুটো ঘাটেই কিন্তু বর্তমানে গঙ্গা আরতি কিন্তু হয়। আর এই গঙ্গা আরতি যেখানে হয়, মানে আমি যেখানে দাঁড়িয়ে তার ঠিক পেছনে সেই জায়গাটা তোমাদেরকে একবার দেখাই। আর এই যে এই বোটগুলো যে তোমরা দেখছো, এই বোটগুলোতে কিন্তু প্রচুর অডিয়েন্স বসে থাকবে, তারা কিন্তু এই গঙ্গা আরতিটা দেখবে। আমি গঙ্গা আরতির সময় তোমাদেরকে ছবি দেখাবো। ঠিক 6:30টায় কিন্তু গঙ্গা আরতিটা শুরু হবে আর কি। তো এখন আমি শুধু ওয়েট করছি। এখন এই মুহূর্তে ঘড়িতে বাজে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ शीतला मैया के नमः पार्वती पतये हर हर महादेव।
বারাণসী নিয়ে আরও অনেক ইতিহাস আছে, যা আপনারা একটু ইন্টারনেটে বা বইয়ের পাতা উল্টালে খুঁজে পেয়ে যাবেন। দ্বাদশ শতাব্দীতে মোহাম্মদ ঘুরি বারাণসীর অনেক মন্দির লুণ্ঠন ও ধ্বংস করেছিল। তবে এই শহরের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলি অষ্টাদশ শতাব্দীতে বর্তমান রূপ পেয়েছে। তবে বারাণসী ভারতের আধ্যাত্মিক রাজধানী। সকলে ভক্তি ভরে এবং আনন্দের সহকারে গঙ্গায় দীপদান করার পর আমরা বেশ কিছুক্ষণ সময় গঙ্গার ঘাটে কাটিয়ে তারপর আমরা ফিরে যাই। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের বারাণসী ভ্রমণ, যা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে।